রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অটোক্যাডের খুবই চমৎকার একটা জিনিস দেখাবো, যেটা আমাদের ক্যালকুলেশন মানে কিছু ক্যালকুলেশন মেইনলি যেটা অটোক্যাড করে দেয় আসলে সেটা দেখাবো। তো সেটা হলো কি, সেটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন আর হলো সেন্ট্রয়েড ক্যালকুলেশন। মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা নর্মালি হ্যান্ড ক্যালকুলেশন করে বের করতে পারি, কিন্তু যেটা যদি সিম্পল সেকশন হয় মানে রেক্টেঙ্গুলার স্কোয়ার এরকম সেকশন হলে আমরা সহজে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি। যেমন একটা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হলো BH3/12। হ্যাঁ, এভাবে আমরা বের করে ফেলতে। কিন্তু যদি একটা কমপ্লেক্স সেকশন হয়, সাপোজ যদি সেকশনটা হয় এইরকম, এই যে এটা, অথবা সেকশনটা যদি হয় এইরকম, আমি দেখাচ্ছি, যদি এরকম সেকশন হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কীভাবে বের করবেন, বের করতে পারবেন অবশ্যই, কিন্তু এটা খুবই কমপ্লিকেটেড, খুবই টাইম কনজিউমিং, অনেক বেশি সময় লাগবে। তো এই কাজগুলো আপনি অটোক্যাড দিয়ে সহজেই করতে পারবেন। হ্যাঁ, এগুলো আমাদের স্ট্রাকচারাল ক্যালকুলেশন অনেক সময় লাগে, মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন, বা অটোক্যাডের যারা কাজ করেন হয়তো ড্রাফটসম্যানদের নাও লাগতে পারে, বা ক্যাড ইঞ্জিনিয়ারদের বা ক্যাড অপারেটরদের নাও লাগতে পারে, কিন্তু অনেক সময় যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কাজে লাগে। যাই হোক, তো আমরা কাজটা কীভাবে করবো আমি সেটা দেখাচ্ছি। তো প্রথমেই আমরা হলো আমি প্রথমেই একটা সিম্পল মানে আমি এটা ভেরিফিকেশন করার জন্য আমি একটা সিম্পল নিব, রেক্টেঙ্গুলার সেকশন নিব 5,15, সরি 5,15। ওকে, তাহলে আমি একটা এই যে রেক্টেঙ্গুলার সেকশন নিয়ে নিলাম। এটার জন্য BH3/12। এখন আমরা ইনিশিয়ালি আগে এটার জন্য বের করবো, দেন আমরা একটা কমপ্লেক্স সেকশন এটার জন্য বের করে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে মিলাই দেখবো আসলে ঠিক আছে কিনা। এরপরে গিয়ে আমরা একটা কমপ্লেক্স সেকশনের জন্য দেখবো, যেটা অটোক্যাড করে দিবে ইজিলি। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হলো এই ইয়েটাকে মানে এই যে বডিটা আছে, এই অবজেক্টটা, এটাকে আমরা অরিজিন পয়েন্টে নিতে হবে। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য অরিজিন পয়েন্টে নিতে হবে। তাহলে অরিজিন পয়েন্টে আমরা কিভাবে নিব তাই সেটা আমি এর আগের ভিডিওতে দেখাইছি, আমি এখন আর দেখাচ্ছি না। ওকে, তাহলে আমি এটাকে অরিজিন পয়েন্টে নিয়ে যাচ্ছি। এটাকে আমি নিব 0,0,0,0,0,0। ওকে, চলে গেছে। কোথায় গেছে এটা আমাদেরকে এখন এই পদ্ধতিতে আপনারা বের করবেন না, করলে এই যে এখানে আসছে, তাহলে আপনাদের খুঁজে পেতে কষ্ট হবে। যে একটা লাইন ড্র করে নেবেন, হ্যাঁ, তাহলেই হবে। ঠিক আছে, ওকে, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি, না দেখে থাকলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন কীভাবে অরিজিন পয়েন্টে এটা বসাবেন অ্যাকুরেটলি। ঠিক আছে, তাহলে এখন আমরা এখন আমরা করব, এটাকে আমরা রিজিয়ন কমান্ড, এর মধ্যে আমরা রিজিয়ন কমান্ডটা ইউজ করবো, এটাকে একটা রিজিয়ন বানাবো আমরা। তাহলে রিজিয়ন দিব আমরা REGION, রিজিয়ন। ওকে, এরপরে এখানে আমরা দিয়ে দিলাম, ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিন্তু শুধু যে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া দেখাবে ব্যাপারটা এমন, আরও অনেক কিছুই দেখাবে। মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর সেন্টার অফ গ্র্যাভিটি, সিজি, এরপরে হলো পেরিমিটার, এরিয়া, এগুলা। ওকে, যাই হোক, তো রিজিয়নে সিলেক্ট করে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর ইন্টার দিলাম। ওকে, ইন্টার দেওয়ার পর এটাতে রিজিয়ন কমান্ডটা এটাতে অ্যাপ্লাই হলো। এরপর আমরা আরেকটা কমান্ড ইউজ করবো, সেটা হলো মাস প্রপার্টি। মাস লিখলে চলে আসবে মাস প্রপার্টি। এই যে এখানে ক্লিক করে ইন্টার দিন আপনি, ব্যাস, এই যে দেখেন চলে আসছে সব, এই যে এখানে সব চলে আসছে। দেখেন এখানে এরিয়া এত, পেরিমিটার এত। হ্যাঁ, আমরা এখন সব কিছু ম্যানুয়াল ক্যালকুলেশন করে ভেরিফাই করে দেখবো, আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখানে আমাদের একটা অপশন আছে রাইট অ্যানালাইসিস ফাইল, রাইট অ্যানালাইসিস টু এ ফাইল, মানে এই লেখাগুলো আমরা একটা ফাইলে রাখতে চাই কিনা। আমি রাখতে চাই, ইয়েস। তো আমি কোথায় রাখতে চাই, আমি ডেস্কটপে রাখবো, সাপোজ আমি এই নামে রাখলাম। ওকে, রাখার পর এখন আমি এটাকে ওপেন করব। এই যে এটা সরাসরি মানে নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। দেখেন আমার এটার এরিয়া কত, আমার হলো, আমরা জানি স্কোয়ার সেকশনের বা রেক্টেঙ্গুলার সেকশনের এরিয়া কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল আমার 5, প্রস্থ ছিল 15। আমরা যদি ধরি, যদি দৈর্ঘ্য 5 ধরি, প্রস্থ যদি 15 ধরি, তাহলে সেক্ষেত্রে 75। হ্যাঁ, বা A × B আমরা বলতে পারি। A যদি 5 হয়, B হলো 15, 75। দেখেন এই যে মিলে গেছে, এরিয়া 75। এরপরে পেরিমিটার। হ্যাঁ, পেরিমিটার কত, পেরিমিটার হলো আমাদের এই দুইটা মানে এই পুরো লাইনটা যোগফল আর কি, মানে এই পুরো লাইনটা যোগফল। এটা আমাদের কত, এখানে 5, এখানে 10, 20, এখানে 5, এখানে 15, 20। তাহলে এই দুইটা যদি 20 হয়, এই দুইটাও 20, 40।
তাহলে দেখেন এই যে 40 ইঞ্চি চলে আসছে, হ্যাঁ 40 ইঞ্চি। ওকে, এটার বাউন্ডিং বক্স এটা আসলে আমাদের প্রয়োজনে সেন্ট্রয়েড হলো আমাদের -2.5x থেকে, আর ওয়াই থেকে হলো উপরের দিকে 7.50। সেন্ট্রয়েডটা আমরা পেয়ে যাই। সেন্ট্রয়েডটা আমরা আরও ইজিলিও পাইতে পারি যদি আমরা এমনিতে নর্মালি যে এখানে ইয়ে করলেও আমাদের সেন্ট্রয়েডটা দেখায়, এখানে দেখাচ্ছে না। আমরা যদি অন্য জায়গায় ড্র করি সাপোজ এই যে এখানে, তাহলে এটা সেন্ট্রয়েডটা এই যে এটা এইভাবে জিওমেট্রিক সেন্টারটা, এটা হলো জিওমেট্রিক সেন্টার। যাই হোক, তো এইখানে আমাদের অ্যাক্সিস 0 পয়েন্টের সাপেক্ষে এটা সেন্ট্রয়েডটা কোথায় সেটা এখানে আমাদেরকে দেখাই দেয়। ওকে, যাই হোক, এখন আমাদের মূল যেটা দরকার সেটা হলো মোমেন্ট অফ ইনারশিয়া। এই যে মোমেন্ট অফ ইনারশিয়ার মান আমরা পেয়ে গেছি, দেখেন। তো মোমেন্ট অফ ইনারশিয়া আমরা যদি বের করতে যাই এটা, তাহলে bh³/12, হ্যাঁ, b এর মান হলো 5 ইন্টু h এর মান হলো 15 কিউব, 15 কিউব/12 দেখেন কত আসে, এই যে 1406। যে দেখেন মোমেন্ট প্রোডাক্ট অফ ইনারশিয়া যে 1406.25, হ্যাঁ 1406.25 স্কোয়ার ইঞ্চ চলে আসছে। তাহলে প্রোডাক্ট অফ ইনারশিয়াটা আমরা এখান থেকে এভাবে পেয়ে যাব। এরপর মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এটাও বের করা যায়, মূলত আমরা আমাদের মেইনলি হলো এটা আমরা ইয়ে করতে পারি, টোটাল এটার মোমেন্ট অফ ইনারশিয়া যদি বের করতে চাই আর কি। ওকে, এরপর রেডিয়াস অফ জাইরেশন আছে, রেডিয়াস অফ জাইরেশনটা আমরা এখান থেকে বের করতে পারি। ওকে, তো এখন এটা গেল একটা সহজ সিম্পল একটা জিনিস, সিম্পল একটা সেকশনের জন্য। এখন আমরা একটা কমপ্লেক্স সেকশনের জন্য আমরা করব। তো কমপ্লেক্স সেকশনের জন্য আমরা এই যে এখানে আমি সাপোজ এখান থেকে একটা ইলেকট্রিক্যাল নিলাম, যে এখান থেকে এইখানে এই যে এটার মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বের করবো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা আগে কি করবো, 0 পয়েন্টে নিয়ে যাবো, মুভ করে। 0 পয়েন্টটা এখানেই আছে, তাহলে মুভ করলাম 0,0,0। আচ্ছা, সিলেক্ট করা যাবে না, জাস্ট মুভে ক্লিক করে এই যে এখানে দিয়ে এরপর এইখানে লিখবো আমরা 0,0,0। ওকে, ব্যাস চলে আসলো। এইবার আমরা এটাকে দিব রিজিয়ন, রিজিয়ন কমান্ড আমরা এখানে ইউজ করবো, REG রিজিয়ন। ওকে, এরপর এটা এখানে ক্লিক করবো, দিয়ে এন্টার দিব আমরা। দেওয়ার পর ওয়ান রিজিয়ন ক্রিয়েটেড। এবার আমরা এখানে মাস প্রপার্টি কমান্ডটা দিব, হ্যাঁ, MASS মাস প্রপার্টি দেওয়ার পরে যে এখানে দিলাম, দিয়ে এন্টার দিলাম, ব্যাস চলে আসছে। দেখেন সব কিছু মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আর প্রোডাক্ট অফ ইনারশিয়া, হ্যাঁ, দিয়ে চলে আসছে। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়ার মান আমাদের এখান থেকে চলে আসছে। সেন্ট্রয়েড চলে আসছে, তারপরে পেরিমিটার চলে আসছে, এরিয়া চলে আসছে। দেখেন আপনার এটার এরিয়াও কিন্তু এই যে এই সেকশনের এরকম এরিয়াও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এরিয়া আরও সহজভাবে পাওয়া যায়, এরিয়ার জন্য আরেকটা কমান্ডও আছে, সেটাও দেখাই দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি এরিয়াও পাবেন, মানে এখানে হলো এক ক্লিকে আপনি অনেক কিছু একসাথে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর আপনি শুধু এরিয়া পেতে চাইলে আরেকটা সহজ কমান্ড আছে, সেটা দেখাচ্ছি। যে এরিয়ায় আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর আপনি শুধু এরিয়া পেতে চাইলে এটার তাহলে LI দিয়ে সিলেক্ট করে LI দিয়ে দিলেও চলে আসবে, এরিয়ার পেরিমিটার আসবে তখন। এই যে প্রোডাক্ট অফ ইনারশিয়া আসছে। আচ্ছা, এখন তো আসছে, এখন ওই যে এটাকে রিজিয়ন করে ফেলাতে আপনি নর্মালি একটা ইয়ে করেন, দেখবেন তখন আবার আসবে না। তখন এই যে সাপোজ আপনি এটার ইয়ে করতে চান, হ্যাঁ, এটা আমি দূরে আঁকি, হ্যাঁ, এখানে না, রিজিয়নের বাইরে আঁকি, মানে সিজি এর বাইরে আঁকি, এই যে এইটা, হ্যাঁ। তাহলে এখানে আপনি যদি LI দেন, লিস্ট দিলে এই যে এখানে দেখেন ইলিপসের যে ইয়ে আছে, সেন্টার আছে, মেজর অ্যাক্সিস, রেডিয়াস রেশিও আছে, এই যে এখানে এরিয়া আছে, দেখেন এরিয়া আছে, এরিয়াটা ইঞ্চি একক, স্কোয়ার ইঞ্চি একক আছে এবং স্কোয়ার ফিট এককেও আছে, এটাই। তো আপনি চাইলে LI দিয়েও এরিয়াটা বের করতে পারবেন, হ্যাঁ, বা পেরিমিটার হলে পেরিমিটারও বের করতে, পেরিমিটারও থাকে। যদি ইয়া বের করি, একটা রেক্ট্যাঙ্গেল নেই, তাহলে এটার পেরিমিটার দেখাবে। সিলেক্ট করে LI দিয়ে ইন্টার, LI লিস্ট, তাহলে যে এরিয়া তো স্কোয়ার ইঞ্চ, হ্যাঁ, পেরিমিটার থাকার কথা, পেরিমিটার এই যে রিজিয়ন আছে, পেরিমিটার দ্বারা আমি দেখে আছে কিনা, থাকার কথা উপরে পেরিমিটারও আছে, হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমাদের আজকের ভিডিও এত। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস বলে নেই, সেটা হলো এখানে কিন্তু আপনার এটার LI দিয়ে বের করলে কিন্তু যদি আপনি যদি এটাকে যদি ইয়ের মধ্যে না রাখেন, মানে
এই অবজেক্টটাকে যদি আপনি 0 পয়েন্টে না রাখেন তাহলে কিন্তু আপনার মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা ভুল দেখাবে। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া দেখাবে কিন্তু ভুল দেখাবে, এবং আপনি রিজিয়ন দিয়ে মাস প্রপার্টি দিয়ে করলে এটা অ্যাকুরেটলি আপনি ভ্যালুটা পাবেন। ওকে, আপনি লিস্ট দিয়ে করতে পারেন, কিন্তু লিস্ট দিয়ে করলেও আপনার অবশ্যই আপনাকে ওই যে ইয়েতে নিতে হবে, 0 পয়েন্টে নিতে হবে, অরিজিনে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।